প্রিয় দর্শক, এবার আমরা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গাছে পানি দেওয়া। আপনি গাছ রোপণ করেছেন, সুন্দরভাবে পরিচর্যা করছেন, এখন গাছে পানি দেওয়ার ব্যাপারটা যখন আসে তখন আমরা অনেকেই এই পানি দেওয়ার ব্যাপারটা নিয়ে অনেক বেশি উদাসীন। এমন অনেক বোনেরা আছে, এমন অনেক ছাদ বাগানি ভাইয়েরা আছে যারা যতবার ছাদে ওঠে, যতবার গাছের কাছে যায় ততবারই গাছের মধ্যে পানি দেয়। প্রিয় দর্শক, এই বিষয়টা শুনতে অনেকটা হাস্যকর বা মজাদার মনে হলো, এটা গাছের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। কেননা কিছু কিছু গাছ আছে যেগুলো অধিক পানি সহ্য করে না। যেমন আমি বলেছিলাম আপনাদেরকে আনার গাছ রোপণ করার জন্য। আনার গাছ কিন্তু কোনোভাবেই অতিরিক্ত পানি সহ্য করবে না। প্রিয় দর্শক, আপনি যখন প্রতিবার উঠেই গাছে অধিক পরিমাণে পানি দিবেন তখন কিন্তু সেই গাছটা মারা যাবে, সেই গাছটা বেঁচে থাকবে না। যদি আপনি আনার গাছ ছাড়া যেমন লেবু জাতীয় যেসব গাছ আছে, এসব গাছে যদি পানির পরিমাণ কিছুটা বেশিও হয়, আপনার গাছটা মারা যাবে না, তবে দুর্বল হয়ে যাবে। কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো পানি মোটেই সহ্য করে না। এই কারণে আপনারা যখন ছাদ বাগানে উঠে গাছের মধ্যে পানি দিবেন, একটু ভেবে চিন্তে দেখে বুঝে তারপরে পানি দিবেন। যেই গাছটাতে পানির যতটুকু প্রয়োজন আছে ঠিক ততটুকুই দিবেন। এমনকি গাছের মাটিগুলো প্রথমে আপনারা গোড়া থেকে একটু হাত দিয়ে তুলে দেখতে পারেন যে মাটির মধ্যে কোনো ধরনের রস আছে কিনা। যদি রস থাকে তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি দেখেন যে না গাছের গোড়াটা শুকিয়ে গেছে, তখন আপনারা সেই গাছটার মধ্যে পানি দিলে গাছটার পর্যাপ্ত পানি নিতে পারবে এবং আপনার গাছের কোনো ক্ষতি হবে না।